গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করবো তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটু যাচ্ছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে, একটু কিছু কেনাকাটার আছে। তা এখন বাজে সকাল 9টাই তো না, 9:10 বাজে। তো আমরা এখনই যাচ্ছি, কারণ পরে বিকেলবেলা এরকম সময় গেলে প্রচণ্ড ভিড় হয়, তাই সকাল সকালই বেরিয়ে যাচ্ছি আর কি। তা চলো বেরোই। বেরিয়ে পড়েছি আমরা, এখন যাচ্ছি। তো কিছুটা আর বাকি আছে, গিয়ে পৌঁছাবো, তারপরে কেনাকাটা করবো আর কি। তো চলো আগে যাই। আগে আমরা এসে গেছি, এখন ঢুকছি ভেতরে। এই যে ঢুকছি, তো আমরা ভেতরে ঢুকে গেছি। তো এখন দেখছি, আমি তো বেশি কিছু কেনাকাটা করব না, শুধু গ্রসারির কিছু কিনবো। আর দুটো বিছানার চাদর কেনার ইচ্ছা আছে, যেহেতু পুজো আছে, কে একটু তো পাততে হবে না। আর দেখা যাক কি, আর দুটো ফুলের টব কিনবো, আর একটা কিচেনের ফ্লোর ম্যাট কেনার ইচ্ছা আছে। তো কেনাকাটা করা হয়ে গেছে, আমরা খুবই তাড়াতাড়ি করে চলে এসেছি, 12টার মধ্যে বাড়ি ফিরে গেছি। তো গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়ে আর এখন আমি একটু, আমার বিছানাটা গোছানো হয়নি, আমি চলে গেছি সকাল সকাল। তো এসে ভাবলাম যে আজকে বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিই। এতদিন তো মানে 2-3 সপ্তাহ ধরে, তো মানে 3-3.5 সপ্তাহ তো একই চাদর পাতা ছিল। তো আজকে সেগুলো চেঞ্জ করে দেবো আর কি। আর এমনিতেও আমার বাড়িতে যেহেতু কেউ নেই, রান্নারও সেরকম কোনো চাপ নেই, তো ভাবছি এগুলো আগে করে নিই। তা বিছানার চাদরটা পেতে দিচ্ছি, তারপরে আমার হাজব্যান্ডের ঘরের চাদরটাও আমি আজকে চেঞ্জ করে দেবো। সবগুলোই চেঞ্জ করতে হবে, কিছু মানে ভালোই নোংরা হয়ে গেছে আর কি। আস্তে আস্তে সব কিছু করে নিচ্ছি। কালকের আমার বসার ঘরের সব পরিষ্কার করে এসেছি, শুধু কার্পেটটা আমার পাতা হয়নি। তো ওটা আমার কাজের মেয়েটা আসবে, ওকে সাথে করে নিয়ে পাতবো আর কি। তো এদিকে বিছানা চাদরটা গোছানো হয়ে গেছে। তো এবার তোমার ওই বাবার ঘরের বিছানার চাদরটা আগেই চেঞ্জ করেছি, তো ওটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমার এই বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ডের ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। আর আমার ছেলের ঘরের বিছানার চাদরটাও সেই অনেক দিন ধরে পাতা রয়েছে, তো এটাকেও চেঞ্জ করব। আর দেখো, আমার আলমারিটা পুরো খোলা, পুরো ড্যাম্পের গন্ধ হয়ে আছে দেখে খুলে রেখে দিয়েছি, পরে করব। আর এই বারান্দার অবস্থা দেখো, আমার যে ডিভানটা, তো এই ডিভানটার মধ্যে থেকে আমি আমার মানে পর্দা বার করতে গেছি, তো গিয়ে দেখি যে একেবারে উইয়ে বিজ করছে একেবারে। তারপর আমি সব নামিয়ে নিয়েছি, নিয়ে বাইরে রোদ্রে দিয়েছি। আর কি বলবো, দেখো এখানে আমার উইয়ের ওষুধ, সেই ওষুধ সব, যে দেখো উইয়ের ওষুধ, এই সব দিয়েছি, দিয়ে এখন বন্ধ করে রেখে দিয়েছি। আরও দেখো এই রিবনটার উপরে রয়েছে। আমি কি করব, আমি এসব করতে করতে মরেই যাব। আর দেখো গদিটাকেও বার করে রেখেছি, ওটাকেও কেটে দিয়েছে। কী যে করব, আমি তো ভাবতে মানে বুঝতে পারছি না কোন দিক দিয়ে আরম্ভ করবো আর কোন দিক দিয়ে শেষ করব। তো যাই হোক, কাশি এসে গেল। তো আমার একটা জবা হয়েছে, আমি চান করে পুজো করতে এসেছি, তা গাছে একটা জবা হয়েছে, তো সেই জবাটা পারলাম, অনেক দিন পরেই হয়েছে। এর আগেও মানে 4-5টা করে হচ্ছিল, তারপর বন্ধ হয়ে গেছে। তো আজকে দেখলাম একটা জবা হয়েছে, আর কিছু টগর ফুল ফুটেছে, তো টগর ফুলগুলো তুলে নিচ্ছি। আর একটা ফুল ফোটে মানে হলদে রঙের, আমার তো করবি ফুলের গাছ আছে, তো করবি ফুলের ফুল হয়, আজকে হয়নি। তা আরেকটা মানে ফুল হয় হলুদ রঙের, তা ফুলটার কি নাম আমি বলতে পারবো না, অনেকের বাড়িতেই দেখতে পাই আর কি। চলো আমি দেখো এই ফুলটা, এই দেখো, এটা কি নাম আমি ঠিক জানি না। তো এইটাও পেরে নিলাম। তো এখন যাই, আস্তে আস্তে করে পুজোটা করে নিই। এই তাও এখন কটা বাজে, 1:45 মতো বাজে। তো ঠাকুর ঘরে এসেছি, এখন পুজো করে নেব আস্তে আস্তে করে। ঠাকুর ঘরের কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর কিছু বাকি আছে, তো সেগুলো করবো।
তো এখন আমি কিচেনে এসে গেছি। তো একটু পমফ্রেট মাছ বার করে রেখে দিয়ে গেছিলাম, তো এই পমফ্রেট মাছটাই রান্না করব। আর কালকের একটু তোমার আলু পটলের তরকারি ছিল, আর উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি বানাই আমি, তো সেটা ছিল আর কি। তো ওগুলো একটু বার করে রেখেছি, শুধু মাছটা রান্না করব, ব্যাস, তারপরে আমি খেয়ে নেব। আর বেশি দেরি করব না, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন কটা বাজে জানো তো? এখন বাজে 1:45। খেতে খেতে 2:30 3:45 বাজবে। তা খেয়ে দিয়ে একটু রেস্ট করব, করে যে তোমার সেই যে জামা কাপড়গুলো আছে এগুলো আস্তে আস্তে একটু একটু করে গোছাবো, নালে আর পড়েই থাকবে। পমফ্রেট মাছগুলো খুব ভালো টাটকা এনেছে, বেশ ভালোই। বেশি কিছু দিয়ে রান্না করব না, শুধু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দেব, দিয়ে রান্না করব। তো চলো হয়ে গেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট। মেট্রো থেকে যেগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। বেশিরভাগটা আমি গ্রসারির জিনিসপত্র কিনেছি, তো সেগুলো তো কিচেনেই রয়েছে, ওগুলো আর দেখাচ্ছি না আর কি। কিছু ফ্রিজের জিনিস, ফ্রিজে রাখার কিছু কিনেছি, তো ওগুলো আর দেখালাম না। তো এমনি যেগুলো কিনেছি তো সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো আমি এই ফুলের টব, ফুল রাখবো বলে ফুল গাছ, তো এই জন্য এই টবগুলো কিনেছি। এই যে ঠিক আছে, এই দুটো কিনেছি, একই কালারের কিনেছি দুটো, আর এইরকম দুটো কিনেছি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বিন, ময়লা ফেলার ইয়ে, কিন্তু আমি এগুলোর মধ্যে গাছ রাখি, ভালো লাগে বেশ। এর আগের বারও আমি 3-4টে কিনে নিয়ে এসেছি, এবারে পেয়েছি আবার নিয়ে এসেছি। এই আর কিনেছি এই এই একটা ঘরে পড়ার চটি কিনেছি, আর এই একটা বিছানার চাদর কিনেছি। এই যে দেখো বিছানার চাদর, এই একটা কিনেছি। এই যে দেখো, আর একটা কিনেছি, এটা হচ্ছে সিঙ্গেল চাদর। এই যে এটা হচ্ছে সিঙ্গেল চাদর, ওটা ডাবল, এটা সিঙ্গেল। তো এই কটা জিনিস কিনেছি। আরেকটা চাদর কেনার ইচ্ছা ছিল, কিন্তু বিশাল বড় বড় চাদর, ও আর বিছানায় হবে না, মানে আমার বিছানার থেকে চাদর বিশাল বড়, তো সেজন্য ওটা কিনিনি, পরে দেখি গড়িয়াহাট থেকে কিনবো। তাই এই হচ্ছে আমার মানে মেট্রো থেকে কেনা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আসো নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কী করে হবে বলো? সাবস্ক্রাইব করবে। তা গুড নাইট, টাটা।